আসসালামু আলাইকুম। আমি ডক্টর আমজাদ। আজকে কথা বলবো বাচ্চাদের একটি কমন সমস্যা পেটে ব্যথা নিয়ে। আজকে মা-বাবারা জানতে পারবেন পেটে ব্যথার ধরন, কারণ এবং প্রতিকার এবং আমাদের পেটে ব্যথা হলে আমাদের কী করণীয় সেটা সম্পর্কে। আসুন জানি পেটে ব্যথার কারণ আর ধরন সম্পর্কে। পেটে ব্যথা সাধারণত ২ ধরনের হয়ে থাকে। আমরা ২ ভাগে ভাগ করি পেটে ব্যথাকে। এটা হচ্ছে সাধারণ এবং দীর্ঘমেয়াদী। আরেকটা হচ্ছে তীব্র। তীব্র পেটে ব্যথার ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সার্জিক্যাল কজ, এটা বাসায় ট্রিটমেন্ট করা পসিবল না। আর এটার জন্য অবশ্যই হসপিটালাইজড হতে হয়। বাচ্চা প্রচুর কান্নাকাটি করতে পারে। আর সাধারণ পেটে ব্যথা যেটা আমরা সচরাচর পেয়ে থাকি চেম্বারে, যেসব ক্ষেত্রে বাচ্চাকে আমরা বাসায় ট্রিটমেন্ট করতে পারি। আর বাচ্চার যেসব কারণে পেটে ব্যথা হয় সেই কারণগুলো জানলে হয়তো সেগুলা যদি না করি তাহলে বাচ্চার পেটে ব্যথাটা নাও হতে পারে। আসুন জানি পেটে ব্যথার সাধারণ কারণগুলো কী কী। সবথেকে প্রধান কারণ হচ্ছে বদহজম। বাচ্চাদের বদহজমের কোনো পেটে গ্যাস হয়, পেটে গ্যাস হলে হচ্ছে বাচ্চারা পেট কামড়ায়, পেটে ব্যথা বলে কান্নাকাটি করে। আর সেটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কি মাদের। মারা যখন বাচ্চাদেরকে খাওয়াতে যান আমরা কি করি, চাই যে বাচ্চারা খুব দ্রুত খাবারটা খেয়ে ফেলুক। আর বাচ্চার পেটটা হচ্ছে ছোট্ট একটুখানি পেট, কিন্তু আমরা বাচ্চাকে একটা পেয়ালার খাবার নিই এবং চাই যে একেবারেই বাচ্চা সবগুলা খাক। কিন্তু বাচ্চার ২-৩ লোকমা খাওয়ার পরে বাচ্চার কি হয়ে যায়, পেট ভরে যায়। কিন্তু মারা চায় কি পুরা পেয়ালাটা বা পুরা বাটির বা প্লেটের খাবারটা বাচ্চাটাকে খাওয়াই দিতে। এতে বাচ্চার পেটটা ফেঁপে যায়, পেটটা ডিস্টেন্ডেড হয়ে থাকে, বাচ্চার খাবারগুলো ঠিকমতো হজম হয় না এবং তখন বাচ্চার পেটে গ্যাস হয়ে থাকে। এছাড়া হচ্ছে আমরা বাচ্চাদেরকে বাইরের যে খাবারগুলো খাওয়াই, যেমন চিপস, সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু, তেলের খাবারগুলো, এগুলো বাচ্চাদের জন্য একদমই সুইটেবল না। তাও এগুলো বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের পেটে গ্যাস হতে পারে। আরেকটা যেটা কমন ব্যাপার, আমরা বাচ্চাদেরকে বলি ঘরের খাবার খাওয়াতে। যেমন ৬ মাসের থেকে ২-৩ বছরের বাচ্চারা যারা ঘরের খাবার, আমরা বলি যে আমরা যা খাই তাই খাওয়াতে। কিন্তু আমরা নিজেরা যা খাই সেখানে হচ্ছে খাবারের মধ্যে একটু মশলা, পেঁয়াজ, মরিচ এগুলো একটু বেশি ব্যবহার করি, যেগুলো বাচ্চাদের হজমে সমস্যা করে থাকে এবং বাচ্চাদের পেটে গ্যাস হয়ে থাকে। তবে এটা একদমই নরমাল সমস্যা, কমন সমস্যা। এটা বাচ্চারা অভ্যস্ত হয়ে যায় কয়েকদিনের মধ্যে। আর আমরা কিছু রেমেডি ব্যবহার করলে হয়তো বাচ্চার এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। এরপর দ্বিতীয় সমস্যা হচ্ছে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য। বাচ্চাদের যদি ঠিকমতো পায়খানা না হয় তখন বাচ্চাদের পেটে ব্যথা করে, তখন বাচ্চারা বলতে পারে না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাদের নরমালি হচ্ছে কি ৩ দিনে ১ বার বা ১ দিনে ৩ বার পায়খানা হওয়াটা নরমাল। বাচ্চা যদি ৩ দিনে পায়খানা না করে তখন আমাদের ওষুধপত্র বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে যাতে বাচ্চা পায়খানা করে। অথবা আমাদের চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে আঁশযুক্ত খাবার খাওয়াতে, বেশি করে পানি খাওয়াতে, যাতে ওদের কোষ্ঠকাঠিন্য না হয়। তারপর ৩ নাম্বার যে কারণ, সেই কারণটা হচ্ছে কৃমি। অনেক গার্জিয়ানরা ভুলে যান যে তাদের বাচ্চাকে কখন কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে। সচরাচর আমাদের ৪ থেকে ৬ মাসের মধ্যে কৃমির ওষুধ খাওয়াতে হবে বাচ্চাদেরকে এবং আমাদের প্রতি সপ্তাহে বাচ্চাদের কমপক্ষে ১ বার করে হলেও নখ কাটতে হবে। ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওদের বাচ্চাদেরকে শেখাতে হবে যাতে খাওয়ার আগে এবং খাওয়ার পরে এবং হচ্ছে ওয়াশরুমে যাওয়ার পরে আমাদের হাতগুলো পরিষ্কার করার যে ব্যাপারটা, সেটা বাচ্চাদেরকে শেখাতে হবে। এরপর চতুর্থ কারণ যেটা হচ্ছে মানসিক চাপ। এটা একটা প্রধান কারণ। 50% কারণই হচ্ছে এটা। বাচ্চাদের যদি পছন্দ না হয় এমন কিছু যদি আমরা করাই, তখন বাচ্চারা পেটে ব্যথার কথা বলে। যেমন মনে করেন একটা বাচ্চা স্কুলে যাবে, কিন্তু আমরা বললাম যে কি ওকে স্কুলে যাইতে হবে, এটা ওর পছন্দ না। তখন আমরা ওকে চাপ প্রয়োগ করি, তখন বাচ্চা স্কুলে না যাওয়ার জন্য পেটে ব্যথার কথা বলে। যেমন হচ্ছে বাচ্চা খাবার খাইতে চাচ্ছে না, বাচ্চার পেটের খাবারের পরিমাণ হচ্ছে অল্প, আমরা বাচ্চাকে জোর করে বেশি খাওয়াতে চাই, তখন বাচ্চা খাবার দেখলেই বলে যে আমার পেটে ব্যথা। ও চায় কি এইটা থেকে ফ্রি থাকতে। এছাড়া যদি পরিবারে বাবা মা ঝগড়াঝাটি করে, যেখানে বেশি আওয়াজ হয়, অথবা অনেকক্ষণ ধরে যদি মোবাইল চাইবে বা স্ক্রিন টাইম বাচ্চার বেশি থাকে, তখনও পেটে ব্যথা হতে পারে। এরপর পঞ্চম কারণ যেটা হচ্ছে খুবই, আজকে আজকে একজনকে পাইছি, প্রস্রাবের ইনফেকশন বা প্রস্রাব ধরে রাখা। বাচ্চারা কখন প্রস্রাব করবে বা প্রস্রাব কোথায় করবে এটার জন্য ওরা জানে না। বাচ্চারা অনেক সময় প্রস্রাব আটকে রাখে, এই জন্য ওদের তলপেটে ব্যথা হতে পারে বা প্রস্রাবের ইনফেকশন হতে পারে। তো এটাও মাদের খেয়াল রাখতে হবে যাতে বাচ্চারা সময়মতো প্রস্রাব করে। এখন পেটে ব্যথার তীব্র কারণ যেগুলো আছে, এগুলো একটাও হচ্ছে বাসায় ট্রিটমেন্ট করা পসিবল না, এগুলোর জন্য অবশ্যই হসপিটালাইজড হতে হবে। এখন জানি তীব্র কারণগুলো কী হতে পারে। সবথেকে যেটা কমন বাচ্চাদের মধ্যে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, ইন্টুসাসেপশন, তারপর হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। এখন আমরা জানি কখন বাচ্চাকে আমরা হসপিটালাইজড করবো বা কখন বুঝবো যে বাচ্চার তীব্র পেটের সমস্যা হয়েছে, বাচ্চাকে কখন আমার হাসপাতালে নিয়ে যেতে হবে। কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, ওই সাইনগুলো যদি দেখি আমরা, তখন অবশ্যই বাচ্চাকে আমরা মেডিকেলে নিয়ে যাব অথবা চিকিৎসকের শরণাপন্ন হব। এর মধ্যে প্রথম হচ্ছে বাচ্চা যদি অনেক বেশি জ্বর থাকে, বাচ্চা যদি বমি করে এবং বমির রঙটা যদি সবুজ বা রক্ত মিশ্রিত হয়, বাচ্চার পেটটা যদি একদম ফুলে টাইট হয়ে থাকে, বাচ্চা যদি পেট ফোলার কারণে নড়াচড়া করতে না পারে, বাচ্চার পায়খানার সাথে যদি রক্তে যায়, এসব দেখলে আমরা অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব, বাসায় রাখবো না। আর এছাড়া এখন যে বাচ্চার পেটে ব্যথায় মা বাবার করণীয় কী?
বাচ্চা যখন পেটে ব্যথা হয় প্রথম আগে মা বাবার করণীয় হচ্ছে বাচ্চাকে আশ্বস্ত করা, বাচ্চাকে শান্ত করা, বাচ্চাকে শক্ত খাবার না দেওয়া, তরল বা নরম খাবার দেওয়া, সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া, এবং হচ্ছে কি বাচ্চাকে যদি পেটে গ্যাসের কারণে ব্যথাটা হয়ে থাকে তখন হালকা গরম সেক দেওয়া। এবং পেটে ব্যথা থেকে প্রতিকারের ব্যাপারটা যেটা, আমরা কিভাবে পেটে ব্যথা থেকে প্রতিকার পেতে পারি। পেটে ব্যথা থেকে প্রতিকার পেতে হলে প্রথমে হচ্ছে কি আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, বাচ্চাদেরকে নিয়মিত এক দুই দিন পরপরই দই খাওয়াতে হবে, আঁশযুক্ত খাবার খাওয়াতে হবে যাতে কনস্টিপেশন না হয়। পরিষ্কার পরিচ্ছন্নতাটা বাচ্চাদেরকে শেখাতে হবে, বাচ্চাদেরকে ভালো করে শেখাতে হবে কীভাবে হাত পরিষ্কার করতে হয়, কীভাবে নখ কাটতে হয়, এইগুলা। আর হচ্ছে বাচ্চাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে। বিশেষ করে যদি 6 মাসের কম বয়সী বাচ্চা যাদেরকে আমরা মায়ের বুকের দুধ খাওয়াই, আমরা যখন মায়ের বুকের দুধ খাওয়াই তখন বাচ্চার কী হয়, পেটের মধ্যে বুকের দুধের সাথে বাতাসটাও চলে যায়। তো যখন বাতাসটা চলে যায় বাচ্চারা ওই সন্ধ্যার দিকে বা বিকালের দিকে পেটের মধ্যে যখন গ্যাস হয়ে যায় তখন ওরা কান্নাকাটি করে, এবং ওরা এক নাগারে কান্নাকাটি করতে থাকে। তো এই কান্নাকাটিটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইনফ্যান্টাইল কলিক। এটা একদমই ঘাবড়ানোর কিছু নেই, এটা একদমই ন্যাচারাল। তো এইটা থেকে মুক্তি পেতে হলে আমাদের যেটা করতে হবে, বাচ্চাকে প্রতিবার বুকে দুধ খাওয়ানোর পরে বার্ফিং করতে হবে। বার্ফিংটা হচ্ছে কি, বাচ্চাকে আমরা কাঁধে নিব, কাঁধে নিয়ে পিঠে আলতোভাবে বাড়ি দিব, তাহলে হচ্ছে ওর যে গ্যাসটা আছে সেটা হয়তো পাইপত দিয়ে বা মুখ দিয়ে বের হয়ে যাবে হালকা ডেকুরের সাথে। এটা করলে বাচ্চারা আর পেটে ব্যথা হবে না। আর মাকে হচ্ছে একটু আঁশযুক্ত খাবার খেতে হবে, মার খাবারের উপরও বাচ্চার এই পেটে গ্যাস হওয়াটা নির্ভর করে থাকতে পারে। আজকে এটুকুই, ধন্যবাদ সবাইকে। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।